নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা বন্ধুরা, এই দাদাভাই অনেক দূর থেকে এসেছে, ভালো কালেক্টর। তা এনে উড়িষ্যা থেকে এসছে। তা দাদার পরিচয় নেব বা কোথা থেকে এসছে, আর ওইখানে যারা ওই বেল্টের যারা মানুষ আছেন উড়িষ্যার ওই সাইডটা মালকানগিরি দাদার যেখানে বাড়ি, সেখানকার সবাই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তা দাদার অ্যাড্রেসটা জেনে নেব। দাদা কোথা থেকে এসছেন? নমস্কার, আমি উড়িষ্যার মালকানগিরি, এটা আমাদের উড়িষ্যা ছত্তিশগড় আমরা তিনটের বর্ডারে আছি। আমার নাম দীপঙ্কর হালদার। ওখানে কালেকশন আমিই করি এবং দাদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আছে, ওনাকেই আমি কালেকশনটা দিই। তা যদি কেউ কালেকশন দেখাতে চাও ওই ওই সাইডের যা ওই পার্শ্ববর্তী গ্রামের বা পার্শ্ববর্তী এরিয়ার, তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। ভালো একই রেট পাবেন। দূর থেকে এত খরচা লাগিয়ে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। এই দাদার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তা এই দাদা এখন থাকবে কিছুদিন। যারা এইখানেরও যারা কালেকশন দেখাচ্ছ দাদাকে অবশ্যই দিতে পারো। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই তোমার হচ্ছে বর্ধমানে যে এক্সিবিশন আছে, বর্ধমানে এক্সিবিশনে বন্ধুরা সামনের মাসে 11, 12, 13 আমার দুটো স্টল থাকবে, S1 S3। তা বন্ধুরা দুটো স্টলেই আমাকে পাবে, S1 S3 বর্ধমান এক্সিবিশনে আমার স্টল আছে বন্ধুরা। আর যারা দূর দূর থেকে যে সাবস্ক্রাইবাররা আমার আসবে, তাদের থাকার ব্যবস্থা আমি করছি। যারা এসে 3 দিন 2 দিন থাকবে, তাদের কোনো কোথাও রুম নিতে হবে না, তাদের জন্যে আমি থাকার ব্যবস্থা করছি। কিন্তু আমার সাথে যোগাযোগ করে আসবে। এবার সবাই মিলমিশ করে থাকবে। হল রুম নেওয়া হবে। সেই রুমে যারা দূর দূরান্ত, যেরকম আসাম, তারপর তোমার ত্রিপুরা, যারা ওই দিক থেকে আসবে, যারা মালদা, তারপর রামপুরহাট, কিছু মুর্শিদাবাদের লোক এসে থাকবে। তারপরে এইদিকে আছে পাথর প্রতিমা, ডায়মন্ড, এইদিকে যারা যেসব বেল্টের লোকগুলো আছো, যারা কালেক্ট করো আমাকে বা কন্টিনিউ কালেকশন দাও, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এসে যদি এক্সিবিশনে আসতে চাও, যেহেতু আমার ডিস্ট্রিক্টে হচ্ছে এক্সিবিশনটা, তা আমার দুটো স্টল আছে আমি বলছি বন্ধুরা। তা এখানে আমি থাকার ব্যবস্থা রেখেছি। তা বন্ধুরা আসো, আমার সাথে যোগাযোগ করো। আর আগে থেকে জানাবে যে আমি এসে থাকবো, সেই হিসাবে আমি নামটা লিখে নেব। কোনো টাকা পয়সা, কোনো চার্জ লাগবে না। তুমি তোমার মতো আসো, দেখো এক্সিবিশন জিনিসটা। তা বন্ধুরা আগে থেকে বলবে থাকার জায়গার ব্যবস্থাটা কত লোক হচ্ছে, সেই হিসাবে রুমটা নেওয়া হবে। ওইখানে থাকার ব্যবস্থা আমি করে দেবো। মানুষের দূর থেকে এসে আগে থাকার ব্যবস্থাটাই মেন, তাই তো? সেই জায়গাটা আমি করে দেবো, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আর আমার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। আসো, জানো বড় বড় কালেক্টরদের আমি তৈরি করেছি বা শিখিয়েছি, অনেককেই কাজ শিখিয়েছি। তা আসো, যারা বুঝতে পারছো না, যারা এক্সিবিশনে প্রথম আসছো, নতুন, তা আমার ডিস্ট্রিক্টে হচ্ছে, আমি থাকার পুরো ফুল ব্যবস্থা করে দেবো। বর্ধমানেই হোটেল করে দেবো, থাকবে 3 দিন, এক্সিবিশন ঘুরবে, দেখবে, আইডিয়া নেবে। তা বন্ধুরা আমার স্টল নাম্বার থাকবে, ভালো করে বন্ধুরা মনে রাখবে, S1 S3 দুটো স্টল থাকবে আমার, দু জায়গায় আমাকে পাবে। এবার দুটো স্টল তো একসাথে সামলানো সম্ভব না, যে কোনো একটা আমি থাকবো, আরও আমার দাদা ভাইরা থাকবে। তা দুটো স্টলে আমি অল্টারনেট করব। তা বন্ধুরা এই দাদা যেখানে থেকে এসছে, দাদার কালেকশনগুলো একবার দেখিয়ে দেবো। আমি এরকম 25 জন কালেক্টর দেখেছি। এই লাইনের গুরু হিসেবে আমি পলাশদাকেই মানি, কারণ যেভাবে ডিসক্রিপশন দিয়ে উনি বুঝায়, এবার আবার আমিও এয়ার কয়েন নিয়ে এসে দেখাবো। এই দেখো নেতাজি 96 কিনেছে। তা আমি এটা 14,000-এ কিনেছি। তা বন্ধুরা এই কয়েনটা 14,000 টাকা দিয়ে কিনেছে, কিন্তু অনেক বেশি কিনে ফেলেছে। এই কয়েনটা 14,000 বিক্রি হবে না। এই কয়েনটা বন্ধুরা যারা কালেকশন করছো 8,000 টাকা থেকে, এই কয়েনটা খুব জোর 11,000 টাকা বিক্রি হতে পারে, সেই হিসাবে কিনবে। এই যে দাদা 14,000 টাকায় কিনেছে, 3,000 টাকা পুরো লস। এই কয়েনটা আমি 11,000 টাকায় নিতে পারছি, 11,000-এ। তা দাদা দেবে কি না দাদা, কিন্তু দাদা কিনেছে 14,000-এ। তাই এত দামি বলে, নেতাজি 96 বলে বইয়ে ইউএনসি রেট দেখে উনি ঝপ করে কিনে নেবে তা না। ইউএনসি মানে ইউএনসি, এক্সট্রা ফাইন হতে গেলে সেরকম এক্সট্রা ফাইন হতে হবে। এই যে কয়েনটা আমার হাতে আছে, এটা কোনো দিন এক্সট্রা ফাইনে যাবে না। তাই ওই জন্য এই কয়েনটা 11,000 টাকার বেশি বিক্রি হবে না। তা বন্ধুরা এই যে 14,000-এ কিনেছে, এসে দাদা বলছে 16,000 টাকা দিতে হবে। তুমি 16,000 টাকা চাইলে তো? হ্যাঁ, মুজিবাদা 16,000 টাকা? হ্যাঁ, 16,000 টাকা তেমন- চাইলাম। এই যে মুজিবার কাকা 16,000 টাকা চেয়েছে, তা কিন্তু এটা 16,000 না, এটা 11,000 হলে নিতে পারবো আমি। তা বন্ধুরা খুব বুঝে কিনবে কয়েন, খুব বুঝে। যে এই কয়েনগুলো যে প্রচুর দাম এমনটি নয়, কয়েনের কন্ডিশন যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে 11,000 টাকা বিক্রি হতে পারে। যারা কালেকশন করছো তারা 8,000 9,000-এর মধ্যে কিনতে পারলে খুব ভালো হয়। তাও কয়েনের হিসাবে, যদি কয়েনে কোনো দাগ বা ধাব্বা থাকে, যদি অশোক
অশোক যদি লায়ন ঘষা থাকে, যদি এর থেকে যদি খারাপ কন্ডিশন হয় আরও দাম কমে যাবে। এই যে কিছু রুপোর কয়েন নিয়ে এসে এ তো এইগুলোও লস করেছে। এখন রুপোর যা বাজার আছে এই কয়েনগুলো 3000 করে কিনেছে, কিন্তু 3000 টাকা করে বিক্রি হবে না। সব কয়েন এরকম যে অনেক ফেক ইউটিউব দেখছো লাখ লাখ টাকা দাম, কিন্তু না, ফেক ইউটিউব দেখে যে কোনো কয়েন কিনলে কিন্তু লসে পড়ে যাবে। তা বন্ধুরা, এই যে কিছু কিছু আমি বলেছি আজকে সব মুজিবর কাকা সব রেয়ার কয়েন নিয়ে এসে দেখো, সব রেয়ার, এগুলোও রুপোর কয়েন। তা এই টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে তাহলে এই টাইপের কয়েন থাকলে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে পারো। বই দেখে বইতে যে রেট চলবে সেই হিসাবে দাম পেয়ে যাবে। তা বন্ধুরা, যে সব কিছুই যে দামি এমনটি নয়, আগে দেখতে হবে, বুঝতে হবে যে সবই দামি কয়েন হতে পারে না। এই একটা স্টিলের কয়েন তিলক তিলক যা কন্ডিশন, এই কন্ডিশনে 300 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হতে পারে। এই কয়েনটা ঠিকঠাক কিনেছে, এই কয়েনটা উনি 50 টাকাতে কিনেছে, তাই তো? এটা 50 টাকা কত কিনেছে? 50 টাকা। এটা 50 টাকায় কিনেছে, এই কয়েনটা ঠিকঠাক কিনেছে। তা বুঝে কিনতে হবে বন্ধু। কিন্তু আমার কাছে যেই আসুক, মিডিয়া আসুক বা যে যারা বাড়িতে যাদের আছে তারাও নিয়ে আসলে এটা 300 থেকে 500 টাকার মধ্যে দাম পাবে। তাই এই রকম টাইপের কয়েন আমার কাছে নিয়ে আসার আগে যদি যারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে চাইছো, বন্ধুরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলি আমাকে ফোন করো, ফোন করে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও আর কি কি কালেকশন আছে পাঠাও। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে কোনো জিনিস চলে না, যেরকম ট্র্যাক্টর নোট আমার কাছে আনবেন না, ট্র্যাক্টর নোট আমি নিই না। যেরকম হলুদ 5 টাকার 10 টাকার কয়েন সব চলে না, যেরকম 10 টাকার কয়েন 21 সাল আর 2005 সাল যদি থাকে 10 টাকার কয়েন তাহলে চলে। আবার কিছু এইরকম আমি যদি ঘড়ি থাকে, যে ঘড়ি নিয়ে এসছে এইরকম ঘড়ি, পুরাতন ভাঙাচোরা ঘড়ি থাকলে নিয়ে আসবেন, নিয়ে নেব। পুরাতন ভাঙা ঘড়ি, পুরাতন যদি কোনো ভাঙা ঘড়ি থাকে, এই যে মোবাইল নিয়ে এসছে কিছু, দেখো বন্ধুরা এই টাইপের জিনিস যদি কিছু থাকে, এই যে ঘড়িগুলো এরকম পুরাতন ঘড়ি, পেন, আগেকার পেন যে এরকম কালি দিয়ে লিখতো, দতের কালি দিয়ে লিখতো, ওইসব টাইপের পেন, পুরাতন যদি তোমাদের কোনো কাঁসা পিতলের যদি কোনো পুরাতন জিনিস ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম টাইপের জিনিস থাকলে নেওয়া হবে। এই টাইপের ভাঙা চোরা ফোন, যে কোনো ভাঙা ফোন, যে কোনো ভাঙা ঘড়ি, এগুলো নিয়ে থাকি আমি। তা বন্ধুরা তোমাদের কাছে থাকলে অবশ্যই নিয়ে আসবে। এই যে মুজিবর কাকা নিয়ে এসে এগুলো আমি নিয়ে থাকি। তা যেটা বলছিলাম, যারা আমাকে ফোন করছো, ফোনে পাচ্ছ না, আমাকে রাত্রে সন্ধেবেলা থেকে অবশ্যই পাবে, সন্ধ্যায় ফোন করবে অবশ্যই পাবে। তা বন্ধুরা রাত 9টা থেকে সন্ধে 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমার কাছে অবশ্যই ফোনে যারা পাচ্ছ না তারা ফোন করবে। আর যারা ফোনে যোগাযোগ করতে পারছো না তারা চলে আসবে, যারা চেনো। আর যারা চিনছো না, আমার অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান, মেমারি, নিমু, হাওড়া বর্ধমান মেন লাইন। যারা হাওড়ার দিক থেকে আসছো, মেমারির পরের স্টেশন নামলেই হবে, নেমে টিকিট কাউন্টারের দিকে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে। আর যারা বিহার, ধানবাদ, মালদার দিক থেকে আসছো, বর্ধমানে যারা নামছো, বর্ধমান থেকে হাওড়া বর্ধমান মেন লাইন, বর্ধমানে এসে হাওড়া বর্ধমান মেন লাইনের লোকাল ধরে 4 নম্বর থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকালটা ছাড়ে, বর্ধমানে 4 নম্বর থেকে ছাড়ে। তা রসুনপুরের পরের স্টেশন নিমু, নিমুতে নেমে এসে বলতে হবে যে পলাশদার কাছে যাব। যদি নাম মনে না থাকে বললে হবে যে ক্যাম্পের বাজারে যাব, বাজার ব্রিজের গোড়ায় যে পয়সা কেনে তার কাছে যাব, ব্রিজের গোড়ায় পয়সা যে কেনে তার কাছে যাব, তাইলেই হয়ে যাবে। তাইলে আমার বাড়ির টোটোওয়ালারা নিয়ে আসবে। যদি বুঝিয়ে না বলতে পারো, এটা সংক্ষেপের কথা বুঝিয়ে দিলাম। তা এই যে নেতাজি 96টা, এই যেটা দেখাচ্ছিলাম ওটা অনেক দামে কিনেছে। এইটা দেখো, এই কয়েনটা, এগুলোরও তো খুব দাম নেই, এগুলো 300 টাকা থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়, লাখ লাখ টাকা এগুলোর দাম নয়। তা বন্ধুরা এগুলো ভালো করে খেয়াল রাখবে। এই যে নেতাজি 96, এই কয়েনটি 14,000-এ কিনেছে, 14,000 বিক্রি হবে না। তা বন্ধুরা এগুলো সবসময় খেয়াল করে কাজ করতে হবে। তা বন্ধুরা যা কালেকশন দেখালাম, এরকম টাইপের কালেকশন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আরও লোক বসে আছে বন্ধুরা, সব দেখিয়ে দিলাম, অনেক কালেকশন এনেছে দেখালাম। তা এই দাদা ভাই কতদিন কাজ শিখেছে বা কোথায় কোথায় গেছে একটু দাদার কাছে জেনে নেব। আমি দীপঙ্কর হালদার বলছি। আমি 99-এ গ্রাজুয়েশন করেছি, করার পরে এই লাইনটাকে আমি এমনভাবে চুজ করেছি, আমার হাঁটতে চলতে ব্যবসা।
পুরো ইন্ডিয়ার ভিতরে কমসে কম 25 জন কালেক্টরকে আমি ফলো করি, তার ভিতরে আশা করি ইনিই গুরুর জন্য আমার জন্য যোগ্য, কারণ ইনি যেভাবে বুঝায় ডিসক্রিপশন দেয় অন্য কোনো কালেক্টর এইভাবে বলতে পারে না। রাজজ্ঞানীর কাছেও গিয়েছি আর প্রকাশদার কাছেও গিয়েছি, এত সুন্দরভাবে ব্যবস্থা বোঝানোর আর কেউ কাছে নেই। দাদাকেও রিকোয়েস্ট করবো নেক্সট, যখন বর্তমানে আমি শিওর আসবো যত দূর থাকুক আমি, 36 ঘন্টার রাস্তা, আমি দাদাকে রিকোয়েস্ট করবো, যোগাযোগ করবো, দাদা যেন আমার জন্য রাখার ব্যবস্থা করে। আমি বললাম তো আমার থাকার ব্যবস্থা করা হবে। আর আমি যথারীতি, আমিও তো একটা মানুষ, দেখি অন্য ব্যবস্থা যেটা সবাই চাইছে সেটা আমি চেষ্টা করবো, দেখি কতদূর কি করতে পারি, কিন্তু থাকার ব্যবস্থা করে দেবো। তা বন্ধুরা, যারা আসতে চাইছে অবশ্যই আমাকে ফোন করবে, যোগাযোগ করবে, কত লোক কতজন হচ্ছে আমি লিস্ট করবো, সেই হিসাবে রুমটা আমি নেব। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।